দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। আর একটা হলো কিছু বিষয় আপনাদেরও দায়িত্ব নিতে হবে। সেটা হলো এই যে কারেন্টের কথা বললো, আমি অনেক দোকান দেখেছি ঈদের সময় লাইট আগে ছিল 5টা, এখন লাগায় 10টা, বিশেষ করে কাপড়ের দোকান। ঠিক। ভাই বিদ্যুৎ তো প্রাকৃতিক জিনিস, কোথা থেকে আসবে? আপনার মন চাইলো আপনার বিদ্যুতের বিল দেওয়ার ক্ষমতা আছে দেখে আপনি 5টা 10টা লাইট চালাবেন? আপনার কাছে যে এখন আজকে যায় 5টা লাইট আছে 4টে বাজাবে, তাইলে বোঝা যাচ্ছে আপনি ভালো মানুষ, বেশি ভালো। পানির কথা বলি, পৌরসভার এখানে বলেন পানি নেন পানি নেন, আপনারা কি জানেন পৌরসভার প্রায় 16 লক্ষ টাকা না কত টাকা দিয়ে পানি বিদ্যুৎ বিল লাগে। খালি নিলে তো হবে না, দেবে আর নেবে মিলিয়ে দিলাবে। আপনি বাতাস খালি দূষিতই করবেন আর আমার কাছে বলবেন সার বিশুদ্ধ বাতাস লালমনিরহাটে না, এটা তো হবে না। আপনি পানির বিলটা দয়া করে দিয়ে দিন, আমরা আপনার পানি দিই। আচ্ছা, সেই সময় উঠে আপনার পানি লাগে যেখানে 1 কেজি, ওযু করতে 1 কেজি 2 কেজি পানি লাগে, আপনি কল সাইডে এই যে শুরু করছেন, ব্রাশ করতেছেন, কল সাইডে দিচ্ছেন, এগুলো দয়া করে না করলে ভালো হবে। সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রবাহিত পানির মধ্যেও যদি তুমি ওযু করো তাহলে তুমি ওই পানিটাকে হিসাব করে ইউজ করবা। এই কথা বিদ্যুৎকে আমরা অনুরোধ করছি, আপনারা বলছেন বিদ্যুতের এক্সিএন মহোদয় কথা বলার সময় উনিও বলছেন, ওনারা যেটা করে যে গ্রামের দিকে লোড বেশি দিয়ে এখানে একটু ই করে দেন, গ্রামের মানুষের দিকে একটু বেশি টাকাতে হবে। তবে একই কথা রমজান মাসে ওনারা সর্বোচ্চ সেবা দিলে আমাদের সাথে অলরেডি কথা হয়েছে। গোস্তের দোকানের কথা হয়েছে, মিস্টার আজগর আলী অনেক কথাবার্তা বললেন, শুনলাম 690 টাকা। তবে আমাদেরই আছে এই গোস্তের দোকান, মাংসের দোকান, বিশেষ করে এই খাসির মাংস আর এখানে কিন্তু সাইনবোর্ড থাকতে হবে যে মাংসের কেজি 1 কেজি মাংসের দাম এত টাকা। এখন আবার এইটা করে না যে কোথাও থেকে কোন রকম অসুস্থ হাঁটতে পারে না, এর একটা ধৈর্য না অল্প দামি করে তারপর আপনি সেই 690 রমজানের এইগুলো না হয় সাবধান। আর ওনারা যে 4টা দোকানের কথা বলছে, এটা সেবামূলক প্রতিষ্ঠান, অনেকটা রেশনের দোকানের মধ্যে, এটার সাথে সাধারণ ব্যবসায়ীরা মিলবে না। এখন দেখা গেল এরকম যাতে না হয় 5টা মুরগির দোকান এখন কোনো কারণে 3টা বন্ধ, 2টা বললেন পাই, দাম তো 265, আজকে ওই 2 দোকান বন্ধ হয়, আমরা 90 টাকা করে দিই, 290, এরকম যাতে না হয়, এটা হবে না আশা করি। তবে যতটুকু রিজনেবল থাকা যায়, এই সমস্ত জিনিসের মূল্য দাম বেঁধে দিলে সমস্যা। কারণ আপনি বাজার থেকে আনতেছেন, দেখেন হঠাৎ করে আজকে 270 টাকা আনতেছেন, আপনার যদি আমি বলি 265 আছে, তাহলে আপনি ঘর থেকে এটা ব্যবসা করবেন, ব্যবসা করবে, ব্যবসায়ী মানে তো ব্যবসা করতে হবে, কিন্তু সেটা রিজনেবল হতে হবে। রমজান মাসে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এইটুকু হতে হবে, এর বেশি আমরা চাই না। আচ্ছা, মাছের বিষয়ে বলবো, মাছের দাম আপনারা এজুয়াল রাখবেন, একই কথা, কিন্তু দয়া করে খবরদার কোনো ফর্মালিটি এগুলো দেওয়া আছে। রোজার মাসে মানুষের অন্তরের মধ্যে যদি একেবারে মিলিগ্রাম পরিমাণ এই ফরমালিনও যদি যায়, তাহলে এই জগতে আপনি পড়েন আর না পড়েন, ওই জগতে ওই ফরমালিন আপনারা জ্বালাইতে, এইসব যেন না হয়, এটা আমরা ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ অনুরোধ করবো। বিশেষ করে মাছ ব্যবসায়ী, ওই যে পানির মধ্যে মাছ ভিজাই রাখে, বিশেষ করে গুড়া মাছ যাতে 3 দিনেও পচে না, ওরে বাবা, কারণ কি গুড়া মাছ 6-7 ঘন্টায় পচে যাওয়ার কথা, 3 দিনেও পচে। আমরা এই আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছি, আমরা সবাই এসেছি এখানে। তা আমরা সবাই যে জিনিসটা চাইবো সেটা নিশ্চয়ই হবে। আমরা সত্তর একটি চমৎকার ইলেকশন সম্পন্ন করলাম। তো বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে লালমনিরহাট ইলেকশনটা খুব চমৎকার হয়েছে। এটা শুধু জেলা প্রশাসন করেছে বা পুলিশ করেছে, আমি বলবো না, এটা আমরা সবাই করেছি, আপনারাই করেছেন। তো এই যে একটা চমৎকার নির্বাচন হয়েছে, জেলাতে কোনো সমস্যা হয়নি, কাজটি ভালো হয়েছে, সমস্ত মিলিয়ে কিন্তু ফাইনালি হলো কি, আপনারা বারবার একজন মন্ত্রী পেলাম একটা এলাকার জন্য নিঃসন্দেহে বা লালমনিরহাটের জন্য এটা একটা সুসংবাদ, লালমনিরহাটের জন্য এটা ভালো কিছু হয়ে আসবে অবশ্যই। তো ঠিক একইভাবে আমরা এই যে রমজানকে সামনে রেখে যে সবাই আমরা একত্রিত হচ্ছে, আমরা এবং দ্রব্যমূল্যের বিষয়েই মূলত যাতে আমরা ভোক্তা পর্যায়ে কেউ কোনো অভিযোগ না থাকে, এই বিষয়ে কিন্তু আপনারা সবাই একমত ছিলেন। এই বিষয়ে
তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের রমজানটাও ঠিক আমরা যেভাবে একটা চমৎকার ইলেকশন সম্পন্ন করলাম, আমরা এই পবিত্র মাহে রমজান তার পবিত্রতা মানে রক্ষা করেই আমরা রমজানকে অতিবাহিত করবো বলতে পারবো। এই বিষয়টা আমি জানি। আমাদের বিষয়টা করে আবার আমি কেন আমরা বিষয়টা হলো যে আমি এই জেলাতে যোগদান করার পর থেকে আমি এই জিনিসটা আমার নলেজে আছে। আমরা এই মাদকের কাজই করবো, বাট আমরা এই যে ইলেকশনের কারণে কিন্তু আমরা একই সপ্তাহ একেবারে অন্যদিকে আমরা কাজ করি। এবং আজকেই আমরা প্রথম ইলেকশন পরবর্তী আমাদের ওসিদের সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করলাম। এই মিটিংয়ে আমার 2-3টা কাজ ওসিদেরকে এই মুহূর্তে আমি যেটা দিয়েছি যে আমাদের ইলেকশন শেষ, এখন আমাদের 3টা কাজ। যে আমি প্রথম যদি বলি, প্রথমেই আমি লিখছি মাদক, দ্বিতীয়ত এই যে ক্যাসিনো বা অনলাইন জুয়া আছে, তারপরে আছে হলো চোরাচালান বা রমজান উপলক্ষে যে আইন শৃঙ্খলা। রমজান উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলার যে অংশটা আমরা সুন্দর একটি আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর থাকবে, ভালো থাকবে, এই দায়িত্ব আমাদের। আমরা অলরেডি আমাদের কথা বলতে চাচ্ছি না। তো রমজানের বিষয়ে আমরা ছোটবেলা থেকে ভাবতাম যে রোজা মানে শুধু না খেয়ে থাকাই। যখন প্রথম রোজা শুরু করলাম জীবনের প্রথম, যে সারাদিন কিছু খাবো না, ওইটাই একটা রোজা। তো আস্তে আস্তে পরবর্তীতে যখন বড় হতে শুরু করলাম একটা পর্যায়ে আমরা এখনকার উপলব্ধি হলো যে না, রোজা তো ওইটা না, রোজা হলো যে সংযম, সবকিছুতেই সংযম। খাওয়া দাওয়া করা যাবে না, এটা একটা প্রতীকী বিষয়, কিন্তু এর পাশাপাশি কথা, কাজ, আচরণ সবকিছুতেই যে সংযম, সেটাই হলো রমজানের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই এই যে রমজানের মূল যে বিষয়টা, আমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে। তো এই ব্যবসার ক্ষেত্রেও যে আপনার যে সংযমের যে বিষয়টা, এখানে কিন্তু একটা আপনি সারাদিন আপনিও দাদা আপনি সবকিছুই না খেয়ে সকাল থেকে সবকিছুই বললেন, কিন্তু আপনার একটা ব্যবসা আছে, আপনি ওই ব্যবসায় আপনি সংযমটা দেখাতে পারবেন না। ক্রেতা বা চাহিদার বেশি থাকার কারণে আপনি একটু অতিরিক্ত মুনাফার বিষয়টাও আপনি করে নেবেন, তাহলে এই ক্ষেত্রে আপনার সেই সংযমটা কিন্তু হলো না, তার মানে আপনার রোজাটাও কিন্তু হবে না এখন। তো সুতরাং আমাদের সবাইকে এই সংযমের বিষয়টা থাকতে হবে। এবং সমাজের আরেকটা বিষয় হচ্ছে সচেতনতার বিষয়, যে একটু আগে যে কথাটা হলো যে ছোলা বা আরো উপস্থিত আছেন বিভিন্ন পেশার ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের প্রতি বছরেই এই আলোচনাটা হয়ে থাকে না, কিন্তু আমাদের যিনি বর্তমান সভাপতি জনাব শেখ আব্দুল হামিদ বাবু, আপনারা সবাই অবগত আছেন, উনি অসুস্থ, উনি ঢাকায় ছিলেন প্রায় 19-20 দিন, গত রাতে এসেছেন। এসে আজকে আমার সাথে দেখা করেছি, উনি আবার আজকে রংপুরে গেছেন ডায়ালিসিস করার জন্য, তার জন্য অসুস্থ খুব। তাই আমরা তার জন্য দোয়া করে তাকে সুস্থতা করি। এই আলোচনাটা আমরা একদম কাউকে আগামীকালে বলে তার আগে, ঠিক তার আগের দিনই করছি, তার 2-3 দিন আগে আমাদের কল করার চেষ্টা ছিল, কিন্তু কোনো কারণ অবস্থায় অবস্থানটা ছাড়িয়ে গেছে। যাই হোক, আপনারা যে আমরা ব্যবসায়ী করি, সবাই এটা মুনাফার জন্য করি। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, মাহে রমজানকে উপলক্ষ করে আমরা মুনাফা করব, কিন্তু অতিরিক্ত মুনাফা করবো না। এটাই ছিল আমাদের এই রমজান মাসে করতে হয়। এবং পরিচ্ছন্নতা এবং যেটা নিরবচ্ছিন্ন, এখানে আমাদের এই দেশের নির্বাহী পরিবেশের মধ্যে আছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের কোনো সমস্যা এখন নাই, তবুও আমরা আশা করবো যেহেতু তারাটি নামাজ পড়ানো হয় এবং নিরবচ্ছিন্নভাবে যেন আমাদের এই বিদ্যুতের সরবরাহটা আমরা পাই, এটা আমাদের প্রত্যাশা। সব ব্যবসায়ী যেন, সব জনগণেরই এবং দামনিয়ার পাশে, এটা আমাদের খেয়াল রাখবেন। আর আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলব, এখানে যে জিনিসটা হয় যেমন গরুর মাংস, খাসির মাংস, মাছ, তারপরে আপনার গালাবাল, এইগুলো জিনিসেই আপনার বেশি করেই হয়। আমরা সবসময় মুনাফা করি। দেখবেন যে বিশেষ করে যারা আর কি আমরা স্বচ্ছ, এনাদের মধ্যে এখানে খোলামেলা কথা বলি, অনেকে হয়তো আমরা রোজা থাকি না, কিন্তু যারা
জেনারেল